আপনারা জানেন যে গতকালকে আমরা এটা নিয়ে জেলা পর্যায়ে একটা সভা করেছি, সেখানে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলো বাস্তবায়ন করা গতকাল রাত থেকে শুরু হয়েছে। এবং আমরা আশা করতেছি যে আমাদের যে মূল লক্ষ্য, যে এখান থেকে যে পাথরগুলো চুরি হয়ে গেছে সেগুলো ফিরে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা, এটা আমরা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে সক্ষম হব। এবং একই সাথে এখানে যে বালু পাথর চুরি হয় সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে প্রতিরোধী কার্যক্রম আছে সেগুলো সক্রিয় হবে এবং আমরা এটা স্থায়ীভাবে বন্ধ করতে সক্ষম হব। এখন পর্যন্ত কি পরিমাণ পাথর জব্দ করা গেছে? এখন পর্যন্ত যে পরিমাণ যদি বলতে হয় তাহলে গতকাল সন্ধ্যার সময় 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যেটা পর্যায়ক্রমে এখানে আনা হচ্ছে। একই সাথে হচ্ছে আমরা ওই আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলো নিয়ে আসা হচ্ছে। এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানেই প্রতিস্থাপন করা হবে। এই যে কার্যক্রমটা আমাদের, এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা দীর্ঘ সময় থেকে এটা করে আসছি। এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা করে আসছি। বিগত সময়েও আমরা চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছিলাম, এগুলো ফলপ্রসূ হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের এখনের যে উদ্যোগ সেটাও ফলপ্রসূ হবে। মাননীয় জেলা প্রশাসক, আমার একটা প্রশ্ন, এখানে আমরা এসে দেখলাম যে মেইন যে পর্যটন স্পট সেটা এখানে কিন্তু এখনো কিছুটা পাথর আছে যাতে পর্যটকরা দেখতে আসছে, সেটা অবশ্য ভালো উদ্যোগ। পর্যটকরা এবং এখানে যারা আসেন পর্যটন সংশ্লিষ্ট তারা বলছেন যে যেহেতু পুলিশ, উপজেলা প্রশাসন এবং কেউ এটাতে রক্ষা করতে পারেন, আশপাশ চলে গেছে, এই মুহূর্তে তারা দাবি তুলছেন যে এটা সেনাবাহিনী বা অন্য কোনো বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলছেন, যেটা রক্ষা, সেই সম্পর্কে কি ভাবছেন? আচ্ছা, এইরকম যদি দাবি কোনো মানুষের থাকে আমরা সেটা উপরে প্রেরণ করবো, সেই বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে। এই মুহূর্তে এই পর্যটন স্পটকে বাঁচাতে আপনাদের পরবর্তী সবচেয়ে এক্সক্লুসিভ পদক্ষেপটা কি হবে? আমাদের এই পর্যটন স্পট এখনো অক্ষত আছে, যতটুকু দেখা গেল, আপনিও তাই বলেছেন। আমরা এখানে পর্যটকরাও আসছেন, তারা উপভোগ করতেছেন এবং পর্যটন বান্ধব স্থান হিসেবে এটা রয়েছে। যেখান থেকে হয়েছে বা যে জায়গা থেকে হচ্ছে, পাথর লুটপাট শুধু সাদা পাথর না, যেখান থেকেই হোক, আমাদের জাফলং আছে এবং অন্যান্য জায়গা আছে, সেখানে সব জায়গায় কঠোরভাবে দমন করা হবে। গ্রেফতারের প্রক্রিয়া গত রাত থেকে শুরু হয়েছে, বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। এই বিষয়ে একটু পুলিশের সাথে যোগাযোগ করে আমার জানাতে হবে। রেলওয়ে বাংকারের যে অবস্থান রয়েছে সেটা রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এসেছিলেন, শেষে সচিব স্যারও কয়েকবার এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, আমাদের সাথেও কথা বলেছেন। রেলের ডিজি মহোদয় এসেছেন, ওনাদের মতো করে পরিকল্পনা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই পরিকল্পনায় যদি আমাদেরকে ইনভলভ করেন, আমরা তাদেরকে সহায়তা করব। আমাদের তদন্ত টিম গঠিত হয়েছে, তারা দায় দায়িত্ব নিরূপণ করবে এবং দায় দায়িত্ব নিরূপণ করার পরে যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে, এক্ষেত্রে ব্যস্ততা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব। বালুর ইজারা যেটা দেওয়া হয়েছে এটা সম্প্রতি সময়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেক আগে দেওয়া হয়নি। বালুর ইজারাটা আমরা দ্বিতীয়বার বালুর ইজারা কল করার পরে এটা পাওয়া গেছে আর কি, তাদের কাছ থেকে দিয়েছি। আমরা সরকারি যে রেট আছে সেই অনুযায়ী দিয়েছি। তারা এটার সাথে ইনভলভ কিনা আপনারা যদি বলেন, তাহলে আমরা এটা তদন্ত করে দেখব।